1945 সালের কোনো একদিন স্পেনের বুনিওলে কিছু কিশোরের মাঝে শুরু হয় বাকবিতণ্ডা। তাদের হাতের কাছে ছিল আবার টমেটো। ব্যাস, একে অন্যকে টমেটো ছুঁড়ে শুরু করে দেয় মারপিট। আর এভাবেই উৎপত্তি হয় স্পেন তথা বিশ্বের এক ঐতিহ্যবাহী উৎসবের, যাকে বলা হয় লা টমেটিনা ফেস্টিভ্যাল। বুধবার ৮০তম লা টমেটিনা ফেস্টিভ্যালে যোগ দিতে বুনিওলে উপস্থিত হয়েছেন স্থানীয় এবং পর্যটকেরা। সেই সঙ্গে আনা হয়েছে উৎসবের একমাত্র অপরিহার্য অংশ, টমেটো। এবারের উৎসবে আনা হয়েছে ১২০ টন অতিরিক্ত পাকা টমেটো। হাজার হাজার মানুষ মেতে উঠেছে লা টমেটিনা ফেস্টিভ্যালে। পুরো শহরকে লাল রঙে রাঙিয়ে দিচ্ছেন সবাই। যে যেভাবে পারছেন একজন আরেকজনের দিকে ছুটছেন টমেটো। উৎসবে অংশ নিতে বুনিওলের স্থানীয় না এমন যে কাউকে কিনতে হয়েছে ১৫ ইউরো টিকিট। উৎসবে অংশ নেয়ার তেমন কোনো নিয়ম নেই, তবে টমেটো দিয়ে খেলার সময় কিছু দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন ট্রাক যখন ভেন্যুতে প্রবেশ করবে তখন রাস্তার পাশে দাঁড়ানো এবং ট্রাক থেকে নিরাপদ দূরত্বে দাঁড়াতে হবে। আর টমেটো কারো দিকে ছোড়ার আগে হাত দিয়ে ভালো করে চেপে নরম করে নিতে হবে, যেন কারো ব্যথা না লাগে। লা টমেটিনায় যোগ দিতে প্রতি বছর নানান দেশের পর্যটক স্পেনে আসেন। আন্তর্জাতিকভাবে এই উৎসবের বেশ নামডাক রয়েছে, তাই ২০০২ সালে একে আনুষ্ঠানিক উৎসবের স্বীকৃতি দেয় স্পেন। ফেস্টিভ্যালের জন্য যে টমেটো ব্যবহার করা হয় তা কিন্তু খাবারের জন্য উপযোগী না। শুধুমাত্র লা টমেটিনার জন্যই বিশেষ এক জাতের টমেটোর উৎপাদন হয় স্পেনে। ১৯৫০ সালে স্পেনের তৎকালীন স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোস লা টমেটিনা উৎসবটি নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে ২ বছর এই উৎসব পালন করা হয়নি। এছাড়া এমন কোনো বছর নেই যখন স্থানীয় এবং পর্যটকরা এই মজার ফেস্টিভ্যাল পালন করেন না। এবারের লা টমেটিনা শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের বিশাল এক পতাকা উত্তোলন করেন। গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে এই উদ্যোগ নেন তারা। মুশরিফা নুজাত, দেশ টিভি।